আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা। আসছিলাম আজমানে গেছিলাম। তো প্রবাস জীবনে 6 বছর চলে যাচ্ছে। বিশাল স্বপ্ন নিয়ে আসছিলাম প্রবাসে। ইয়া বড় স্বপ্ন, এটা করব ওইটা করব, এত বড় চাকরি করব, বাড়ি গাড়ি সব করে একদম লক্ষ টাকা ইনকাম করব। আহ, এবং কি বলে যে অনেক কিছু করব আর কি, অনেক কিছু করব। কিন্তু বাস্তবতার কাছে আসলে অনেক কিছু হয় না, হার মেনে যেতে হয়। বাস্তবতাটা অনেক কঠিন। তো যাই হোক, যারা প্রবাসে আসবেন, প্রবাসে আসার স্বপ্ন দেখছেন, আসলে পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, বাস্তবতাটা অনেক কঠিন। আপনার যদি যোগ্যতা থাকে, দেশে অনেক কিছু করতে পারবেন। আর যদি যোগ্যতা না থাকে, ভ্যারাইটিস হন আমার মতন, তাহলে কিছুই করতে পারবেন না। সব কথা শেষ কথা। তো অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, দেখতে দেখতে 6টা বছর, আমার মনে হচ্ছে যে 6টা দিন গেল। এখন পর্যন্ত দেশে গেলাম না। 6 বছর কাটিয়ে দিলাম, ছুটি নেই, নিয়ে আবার এখানেই অন্য একটা চাকরিতে চলে যাই বা অন্য কোথাও কাজ করি আর কি। বিকজ আই কেম জাস্ট ফর দ্য মানি, ফর ওয়ার্ক, সো ডোন্ট হ্যাভ অ্যানাদার এনিথিং। ফ্রেন্ড সার্কুলার তো দূরে থাক, এখানে টাইম নেই। কাজ, খাও এবং ঘুমাও। তো আসলে বাস্তবতাটা অনেক কঠিন। এবং বর্তমান পুরো বিশ্বটা একটা গ্রাম বলতে পারেন। কারণ হলো টেকনোলজি, তথ্য প্রযুক্তির যুগ। এখানে এখন বর্তমানে কোনো কিছু লুকোচুরির নাই। তো এই কারণে মানুষও আর বোকাচোদা নাই। পৃথিবীর যে প্রান্তেই যান, সবাই সবকিছু জানে, সবকিছুই বোঝে। আগে টেকনোলজির এরকম তথ্য প্রযুক্তির যুগ ছিল না। সবাই এক দেশ থেকে অন্য দেশে বা এক স্থান থেকে অন্য দেশে গিয়ে যে যে দান্দায় গেছে, সেখানে খুব সহজেই সাকসেসফুল হতে পারছে বা ইনকাম করেছে বা তাদের পজিশন বা ইস্টাবলিশ হতে পেরেছে। কিন্তু বর্তমানে অবস্থা কিন্তু ততটা না, ভয়াবহ অবস্থা। যে যেখানে আছেন সেইখানেই মনে করবেন যে আপনি বাংলাদেশে আছেন, থিঙ্ক করবেন যে আপনি আমেরিকাতে। তাহলে হয়ে যাবে যে না, আপনি আমেরিকাতে আছেন, আমেরিকাতে এই পজিশন বা এই অবস্থা চলতেছে বর্তমানে। তো আসলে বাস্তবতাটা অনেক কঠিন। দেখতে দেখতে 6টা বছর হয়ে গেল, মনে হচ্ছে 6 দিন হলো আমি এখানে আসছি। কারণ কি, যেই স্বপ্ন, বিশাল স্বপ্ন নিয়ে আসছিলাম, সেই স্বপ্নের কাছে যাইতে পারি নাই। যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। এগুলো দেশে থাকলে পারে এর আশেপাশেও যাইতে পারতাম না বা করতে পারতাম না এত দূর। তো সেই হিসেবে অনেক কিছু করেছি বা অনেক দূর গিয়েছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো তারপরেও স্বপ্নের সাথে বাস্তবতাটা অনেক ভিন্ন, অনেক ভিন্ন। তো যার যেমন যোগ্যতা আছে, সে যেখানেই যাক না কেন, পৃথিবীর যে প্রান্তেই যাক, সে সেই যোগ্যতা অনুযায়ী ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে। তো বন্ধুরা, গেছিলাম আজমান। আজমান থেকে এখন আমি আছি শারজা। এবং এইখানে ইউএইতে বর্তমান পরিস্থিতিটা হলো, প্রত্যেকটা দেশেই আর কি, আপনার কাছে যদি টাকা থাকে আপনি টাকা আর্ন করতে পারবেন, টাকা নাই আপনি আরো আস্তে আস্তে ফকির হয়ে যাবেন। বর্তমানে সেই পরিস্থিতি নাই যে আপনি বিদেশে যাবেন, লাখ টাকা ইনকাম করবেন, 2-4-5 বছর ইনকাম করে আবার দেশে গিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করবেন। আসলে সেই পরিস্থিতিটা নাই, খুবই ভয়াবহ অবস্থা। পৃথিবীর যে প্রান্তেই যান। কিছুদিন আগে আমার কিছু ফ্রেন্ড বা পরিচিত এখানকার 2জন গিয়েছিল, এখানে ছিল 2জন গিয়েছিল ইতালি। এখন ওখানে গিয়ে কান্নাকাটি করতেছে যে আমাদেরকে আবার দুবাই নিয়ে যাও।
বা আবার তারা আবার চলে আসবে, ব্যাক করবে, দে ওয়ান্ট টু কেম ব্যাক ফর দেয়ার বিফোর পজিশন। সো ইউ নো হোয়াটস দ্য সিচুয়েশন এভরিওয়ার নাও। সো যে যেখানেই আছেন সেখানেই থাকেন। মেইন থিং হলো আপনাকে প্ল্যান করতে হবে, প্রচুর প্রেসার দেন কি করবেন, কোন উইদাউট পুঁজি উইদাউট ইনভেস্ট ছাড়া কিভাবে ব্যবসা করা যায়, বা কিভাবে স্বল্প টাকাতে ব্যবসা স্টার্ট করে পাশাপাশি কাজের পাশাপাশি একটা ছোটখাটো ব্যবসা করা যায়, বা কিভাবে সেভিং করা যায়। আমাদের চিন্তা চেতনা উপরে যদি আমরা বেশি ফোকাস করি, আমাদের মেমোরির উপরে যদি আমরা প্রেসার ক্রিয়েট করি, তাহলে আমাদের মাঝে বিভিন্ন অপশন চলে আসবে। আমরা কিন্তু করি না। দেশে থাকতে আমি অন্তত যাই হোক, আমি যেখানেই গেছি মাটির নিচেও যদি যাই, আমি ওখানে কিন্তু আমার কাজ লাগবে। তো আমি অন্য কোয়ালিটির মানুষ আর কি, পরিশ্রম বা কাজ ছাড়া আমার মাথার ভিতরে অন্য কোনো কিছু কাজ করে না, ভালো লাগে না। তো আমরা অধিকাংশই যারা দেশে আছি, আমরা এই করি যে না পড়াশোনা করেছি, পড়াশোনা করে আমি কেন এই খেতে কাজ করব, বা আমি এই গরুর একটা খামার দেব, অথবা আমি একটা মাছের খামার দেব, কিছু ক্ষেত করে এখানে সবজি চাষ করব। আমি তাহলে পড়াশোনা কেন করলাম? আমি পড়াশোনা করেছি কোম্পানির চাকরি নেব, মার্কেটিং করব, যে একজন অন্ধ দোকানে বসে আছে বা প্রতিবন্ধী দোকানে বসে আছে, বা যে কোনো চাচা বসে আছে, যায় স্যার কি লাগবে, কয়টা এই RFL বা কয়টা ফ্রেশের টিস্যু দেবো, কয়টা প্লাস্টিক দেবো। তো আমরা এইগুলো পছন্দ করি। আমাদের আসলে চিন্তা চেতনাগুলো পরিবর্তন করা উচিত। এবং এরকম দেশে থাকতে আমিও যখন পড়াশোনা করেছি এরকম চিন্তা ভাবনাই ছিল, কিন্তু আমি আবার ছোট থাকতেই বাস্তবতার সাথেও খাপ খেয়ে চলেছি, যে আসলে বাস্তবতা কি, হোয়াটস দ্য রিয়েলিটি, হোয়াটস দ্য লাইফ। সো বিদেশে আসার পরে এটা আমার একদম পেকে গেছে গাইস। দাড়ি কি পেকে গেছে বলতে পারতেছি না, তবে নলেজটা পেকে গেছে। তো হলো এটাই বাস্তবতা। সো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঠিক পরিকল্পনা গ্রহণ করেন, জীবনের সফলতা অর্জন করেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। সংযুক্ত আরব আমিরাত থেকে শেখ মোহাম্মদ নাইব আলী।